আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজকে আবার বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি হলে ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে চারপাশটা। প্রচুর গরম পড়েছিল, তো আজকে এখন আবার ঠান্ডা হয়ে যাবে চারপাশ। অবশ্য বৃষ্টি বেশিক্ষণ হয় না, দেখা যায় বৃষ্টি হয় আবার চলে যায়, এটাই হচ্ছে সমস্যা। খালাম্মাকে আজকে আবার স্কুলে দেই নাই, খালাম্মার শরীরটা ভালো না, ঘরে অনেক কাজ আছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আগে একটু বৃষ্টির ভিডিও করে নিলাম। আমার কাছে অবশ্য যখন বৃষ্টি হয় তখন অনেক ভালো লাগে, তার জন্য যখনই বৃষ্টি হয় না কেন একটু একটু করে ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালোই লাগে বৃষ্টি হলে। আর এই তো আঙুর পেঁপে গেছে, কিন্তু আবার পেঁপে হয়েছে, মানে এখানে নেট দেওয়া দেখে ওরকমভাবে দেখাইতে পারতেছি না। এই যে দেখেন, এই পেঁপে গাছের পেঁপেগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। তো এই যে এখানে আমি দেখাইতেছি নেট দেওয়া, তো তার জন্য দেখা যায় ওরকম ভালোভাবে ভিডিও করলে বোঝা যায় না। আমি হইতেছি যে নেটের ছোটো ছোটো পাতাগুলোর মধ্যে দিয়ে মোবাইলের ক্যামেরাটা দিয়ে দেই, যেন পুরাটা একটু বোঝা যায়, তখন আর কি ভালোভাবে বাহিরের ভিডিওটা করা যায়। এই যে তারপরে হইতেছে যখন আর কি ভিডিও করার টাইমে ইয়েটা দিয়ে রাখি ক্যামেরা মুডটা, তখন কিন্তু ওরকম ভালোভাবে ইয়ে হয় না, এই যে নেটটা সেই দেখাই যায়। তো ঘরেও টুকটাক কাজ আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর এই তো গাছটা যে মরে গেছিলো একদম, সেটাতে আবার নতুন করে পাতা হইতেছে। আর এটা জানি না হবে কি না, ভাবির থেকে নিয়ে আসছিলাম। আর এটার মধ্যে কোনো গাছ নাই, তো দেখি। বারান্দার অবস্থা পুরাই খারাপ। এই যে এগুলো হইতেছে সব আমার যেই লক্ষ্মী বিড়ালগুলো আছে, তারা এসে এই যে আমার বারান্দার এই অবস্থা করে। তো আজকে বারান্দাটা গুছাবো, আবার খালাম্মার কিছু কাপড় চোপড় আছে, ওগুলো ধুইতে হবে। এই তো এখানে হইতেছে খালাম্মার এই জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিব। তার অনেকগুলো জামা কাপড় হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে হইতেছে ঘরটা, মানে যখন ভিডিও করছি তখন ওরকমভাবে ঘর গুছানো হয় না, এই যে ঘর কিন্তু আজকে আবার এলোমেলো। তো ঘরটাও গুছাবো। আর এই যে এখানে হইতেছে তারা সব ঘুমাইতেছে, মা মেয়ে বাচ্চা। সিজদামনের জামা কাপড়গুলো এখন ভিজাবো। আর এই যে নিচে হইতেছে পাপোশ, একসাথে অনেকগুলো পাপোশ ধুয়ে দিছিলাম, এগুলো শুকায় নাই, বারান্দায় ছিল। যেহেতু আমার বারান্দার হইতেছে অনেক ছোট, জায়গাটা বেশি বড় না, ওখানে কিন্তু শুকায় না ভালোভাবে। এখন বৃষ্টি হইতেছে দেখে যে পাপোশগুলো আবার এনে এই পাশে দিয়ে দিছি যেন শুকায়, ওগুলো সবগুলো ভিজা। তো এখন যাই একটু পানি নিয়ে আসি, হালকা গরম পানি দিয়ে ভিজাইলে হইতেছে দেখা যায় কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার হয়। তো এখন একটু পানি এনে পরে খালাম্মার জামা কাপড়গুলো ভিজাবো। আর এই তো খালাম্মা হইতেছে এখানে বারান্দায় এসে এখন আবার বৃষ্টি দেখতেছে। সেই আমারে তার জামা কাপড়গুলো দিয়ে আসতে বলতেছিল যে আমারে কিছু জামা কাপড় ধুয়ে দাও, তো আমি রাখতে বলছি এখানে, তার জন্য রেখে আসছে। তো এখন আগে হইতেছে জামা কাপড়গুলো ভিজাইয়া তারপরে ঘর অবশ্য সকালবেলা ওইটা নিচে পরিষ্কার করছিলাম, এখন জামা কাপড় ভিজায় আবার নিচে পরিষ্কার করব ভালোভাবে। আগে খালাম্মার জামা কাপড়গুলো ভিজাইয়া নেই। আর এই দুষ্টগুলো তো আমার পুচিরে এত বিরক্ত করে যা কিনা ধারণার বাইরে, প্রচুর বিরক্ত করে। পুচির ছেলে মেয়ে খুবই দুষ্টু, আমার পুচি অনেক ভালো। অনেকেই কিন্তু বৃষ্টিতে ভিজতেছে, আমি হইতেছি চুলায় একটু গরম পানি বসায় রেখে আসলাম, যেহেতু খালাম্মার জামা কাপড়গুলো ভিজাবো। ময়লা হয়েছে, বেশি গরম পানি দিয়ে না ভিজাইলে পরিষ্কার হবে না। আর আমি গরম পানি দিয়ে বেশিরভাগ জামা কাপড় ধুই, আমার আম্মু ঠান্ডা পানি দিয়ে। তো বৃষ্টিতে অনেকেই ভিজতেছে, মাঝে মধ্যে ইচ্ছা করে নিজেও গিয়ে একটু বৃষ্টিতে ভিজি, তবে হইতেছে এখন আর আগের মতো ওরকম মন মানসিকতা নাই, তার জন্য ভিজতেও যায় না। আমি গতকালকে একটা জিনিস লক্ষ্য করলাম, মানে ভালো করে সুন্দরভাবে যখন ভিডিও করে ছাড়ি তখন ওই ভিডিও কেউ তত দেখে না। যখন হইতেছে দেখা যায় কোনো, মানে যেমন ইচ্ছা অমন ভিডিও করে ছেড়ে দেয়, এটা সবাই দেখে। কালকে এই যে রুম এত নোংরা ছিল, সেটা আমি ভিডিও করে ছাড়লাম, দেখলাম ভালো মানুষই দেখছে। আর যখন খুব ভালো করে পরিপাটি করে গুছায় ভিডিও করি তখন দেখা যায় মানে 100 ভিউ হয় না। বুঝলাম না আসলে এই ফেসবুক মামা কী চায়, এলোমেলো ভিডিও মনে হয় বেশি পছন্দ করে। তো ভাবছি এখন থেকে এলোমেলো করে ভিডিও করবো, এই আর কি। তো যাই ঘরের টুকটাক কাজগুলো করে নেই, আর যদি পারি যতটুকু যা করি সেটা ভিডিও করে তারপর আপনাদের সাথে শেয়ার করে দিব। এখন আর এক্সট্রা ওভার ভয়েস দিতে ইচ্ছা করে না, যেই ভয়েসে ভিডিও করবো সেটাই শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন। আয় ওরা, তুমি কি ঘুমাচ্ছ? ওরিও তার মার কাছ থেকে এসে আবার এখানে ঘুমাইতেছে। এখানে হইতেছে খালাম্মা, সে পড়াশোনা করতেছে, যেহেতু আজকে স্কুলে যেতে পারে নাই, তার ঠান্ডা বেশি। তো রুমটাও একটু গুছায় নেই, টুকটাক এই আর কি, কি আর গুছাবো। আর এই তো ঘরের কাজ করা শেষ, টুকটাক গুছাইছি আর কি। আর এখানে হইতেছে এখন আমি একটু ভাত খেয়ে নিলাম, আমার প্রচুর ক্ষুধা লাগছিল, সকালে শুধু একটু চা খাইছি। আর এখানে হইতেছে এই যে আমাদের বাসায় যে আমাদের কতগুলি লক্ষ্মী সোনা আছে, পুচি, অরিও, মিকি, তারপর হচ্ছে হাবলু, ওদের জন্য আম্মু আবার বাজার থেকে এই যে খাবার নিয়ে আসছে, মাছের ফুকলা, তারপর হইতেছে মুরগি, মাছ আমরা যখন যেটা পাই ওইটাই খাওয়াই।
মানে ওরা যেটা দেই সেটাই খায়, তবে শুধু ভাত কিন্তু খায় না, মাখা ভাত খায় না। ওরা যেগুলো দিয়ে খায়, যেমন এগুলো হইতেছে আম্মু ভেজে দিবে তখন এগুলো দিয়ে খাবে, এছাড়া খাবে না। আবার মাছ ভেজে দিলে সিদ্ধ করে দিলে খায়, মাংস হইতেছে আলু দিয়ে সিদ্ধ করে দিতে হয় তাহলে খায়। তো আমি হইতেছে এগুলো একটু গুছিয়ে রাখি, তারপর বাকি কাজগুলো করতেছি। আর আম্মু হইতেছে আজকের জন্য কী রান্না করতেছে দেখাই। আমি কিন্তু আমার অনেক ভিডিওতেই বলি আমাদের বাসায় কিন্তু গ্যাসের অনেক সমস্যা, গ্যাস থাকে না, একদমই গ্যাস কম থাকে। তো তার জন্য দুপুরবেলা দেখা যায় আমাদের রান্না করা যায় না বেশিরভাগই। তো রাত্রে যেটা থাকে ওইটাই খাই। আজকে আম্মুকে বলতেছিলাম আম্মু যেন একটু খিচুড়ি রান্না করে। এই যে দেখেন গ্যাসের কী অবস্থা, এটা হইতেছে ফুল গ্যাস, দেখা যাইতেছে কিনা জানি না, গ্যাস কিন্তু নাই বললেই চলে, একদম নিভি নিভি। তো গ্যাসের জন্য দেখা যায় আমরা ওরকম কোনো কিছু রান্না করে খেতে পারি না। তো আমি বলাতে আম্মু হইতেছে একটু খিচুড়ি বসাইছে, খিচুড়িটা হলে খাবো। আর যেহেতু বাহিরে বৃষ্টি বৃষ্টি একটা ভাব, বাহিরে বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগবে। কে কে আছেন বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো গ্যাসটা একটু দেখাতে পারলাম না, এই তো দেখছেন এখন কিন্তু দেখা যেতেছে একদমই কম। তো আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিই, কী করি পরে আবার পুরোটাই একসাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে কিন্তু থালা বাসনগুলো একটু ধুয়ে নিব। আম্মু বলতেছিল আম্মুই ধুয়ে, তো আমার তো শরীরটা ভালো না, আম্মুকে আর ধুতে দেবো না, এগুলো আমি ধুয়ে ফেলি। তারপরে হইতেছে খিচুড়ি হইতে, গরম গরম খিচুড়ি খাবো। খিচুড়ি হইতে অনেক সময় লাগবে, যেহেতু গ্যাস নাই, দেখাইলাম তো আপনাদের গ্যাস আছে, এই গ্যাসে হইতে মনে হয় সেই দুপুর, মানে দুপুর কি বিকাল হয়ে যাবে। তো যখনই হোক তখন খাবো। তো এখন যতটুকু কাজ করতেছি একটু একটু করে ভিডিও করে রাখতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বললাম না এখন থেকে হইতেছে যেটা পারি বলতে মানে যখন যেটা করি ওইটাই হইতেছে ভিডিও করে শেয়ার করব। কিছুই তো করতে পারি না, ভালোভাবে করেও দেখছি, অনেক সুন্দরভাবে করে দেখছি, দেখি না কিছুতেই কিছু হইতেছে না। ওই যখন দেখা যায় মাঝে সাঝে একটু যেটা পারি উল্টা পাল্টা ঘর টর থাকে দেখি গুছাই, ওইটাই দেখি মানুষ একটু ভালো দেখে। এছাড়া ভালো ভিডিও সুন্দরভাবে করলে সেটা তত একটা দেখে না। তার জন্য এখন থেকে এরকম ভিডিওই করবো যেটা হইতেছে সবাই বেশি দেখে। তার মানে সবাই মনে হয় থালা বাসন ধোয়ার কাজ, তারপর ঘর গুছানোর কাজ, ঘরটা একটু ময়লা থাকলে পরিষ্কার করার কাজ, এগুলোই সম্ভবত সবাই বেশি পছন্দ করে। তো এখন থেকে এগুলো শেয়ার করবো। আর হইতেছে এত সুন্দর করে ভিডিও করবো না, এখন থেকে হচ্ছে এই যে ধোয়া টোয়া এগুলোর ভিডিও করবো, যেহেতু এগুলোই সবাই বেশি দেখে। অন্য ভিডিও দেখলে যখন দেয় তখন তত একটা দেখে না, এগুলোই দেখতেছে, এগুলোই করে এগুলোই ভালো। আর আমিও দেখি ইদানিং ফেসবুকে কিন্তু অনেক আপুরা এরকম থালা বাসন ধোয়ার, রান্নাবাড়ি করার এইসব ভিডিওই দিতেছে। তো সেটাই হচ্ছে সবাই দেখছে। এখন থালা বাসন ধোয়া শেষ, আর একটা পাতিল আছে এটা ধুয়ে নেই, ধোয়া শেষ হলে হচ্ছে রান্নাটা করতে হইতেছে সেটা একটু দেখবো। আর আমার আম্মু কিন্তু আজকে এই যে গরুর যে তেল থাকে, এই যে গরুর তেল দিয়ে কিন্তু, গরুর কিন্তু গোশ দেয় না, এগুলো সব কিন্তু গরুর তেল। এই যে আমি আপনাদেরকে দেখাই, এখানে কোনো গরুর গোশ নেই, সব হচ্ছে গরুর তেল, সব তেল। আম্মু বলতেছে রেওয়াজ, আমি তেল বলতেছি দেখে আম্মু বলতেছে গরুর রেওয়াজ। আসলেই তো তেল আর রেওয়াজ কিন্তু আলাদা থাকে। তো এগুলো সব হচ্ছে গরুর মানে রেওয়াজ দিয়ে আম্মু খিচুড়িটা রান্না করতেছে। খেতে কিন্তু ভালোই হবে মাশাআল্লাহ, দেখতে ভালো লাগতেছে। যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো হয়। তো গ্যাসের যে অবস্থা জানি না কখন হবে, কখন খাবো, এখন শুধু হচ্ছে রান্নার হয়ে যাওয়ার অপেক্ষা আর খাওয়ার অপেক্ষা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই বৃষ্টির মধ্যে খিচুড়ির আশা কখন হবে সেটা করতে করতে দেখা যাবে আমি ভিডিও যত করব ভিডিও ততই বড় হবে, আমার খিচুড়ি হবে না। যত ভিডিও করব ততই ভিডিও বড় হবে, আমার খিচুড়ি হবে না, খাওয়া হবে না। তো আজকের মতো এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি। খিচুড়ি হয়ে গেলে ছোট্ট একটা ভিডিও করে রাখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।